পুরুলিয়া জেলার জয়পুর থানাতে একটি বৃদ্ধাশ্রমের আয়োজন করা হয়েছে। রয়েছে সেই শান্তির নীড়। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের। আজ কিন্তু আমি চলে এসেছি পুরুলিয়ার জয়পুরে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তো যিনি এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন তিনি হচ্ছে এই জয়পুরের এই রাজপুত্র, তার নাম হচ্ছে তোমার দিব্যজ্যোতি সিং দেও। তো সেই বৃদ্ধাশ্রমের একটা আমি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আগে আপনাদেরকে সব এই বৃদ্ধাশ্রমটি পুরো আপনাদেরকে ঘুরাই দেখাই, কোথায় কী রয়েছে তার সব কিছু, এবং তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার ভিডিও আমরা নিয়ে এসেছি। তো তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার আপনারা নিব। তো সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বেশি কিন্তু ভিডিওটা একটি মূল্যবান শেয়ার করবেন। আর আমি বেশি কিছু বলবো না, এখান থেকে আমার ভিডিওটা আমি শুরু করি। তো এখানে রয়েছে তোমার সেই বৃদ্ধাশ্রমের গেটটি, যেটা তোমার লেখা আছে পুরুলিয়া জেলার সেবা মন্দির। তো চলো ভিতর দিকে যাই, পর আপনাদেরকে সেই আশ্রমটা দেখাই। তো আমার সঙ্গেই কিন্তু বনে থাকো ভিডিওটার মধ্যেই। এটা দিয়ে রয়েছে রাস্তাটা। তো সর্বপ্রথম আমি সেই রাজপুত্রের সাক্ষাৎকারটা একটু নিয়ে নিই। পুরুলিয়া জয়পুর ব্লকে জয়পুরে পুরুলিয়া সর্বশ্রেষ্ঠ সেই সেবা মন্দিরটি নির্মিত হয়েছে, যার মহান উদ্দেশ্যই হচ্ছে দুস্থ অসহায় মানুষদের সেই জীবিত দেবদেবীদের এইখানে স্থান হবে। পুরুলিয়ার প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত পরিবার যিনি প্রচারের আলোকে কোনোমতে আলোকিত হতে চায় না, মানব সেবায় 24 ঘন্টা নিয়োজিত থাকেন, তিনি হলেন জয়পুরের রাজপুত্র দিব্যজ্যোতি সিং দেও মহাশয়, যিনি তার বাবা মাকে হাসি মুখে ভালোবাসার ডালি নিয়ে পরম স্নেহ যত্ন আদরে সেবা শুশ্রূষা করে থাকেন। তেমনি এই বৃদ্ধাশ্রমে যারাই জীবিত দেবদেবীরা থাকবেন তাদেরও পরম স্নেহ যত্নে সেবা করে থাকবেন। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন একটি শেয়ার করবেন, যাতে আমার এই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের যারা সত্যিকারই দুস্থ অসহায় মানুষ আছে তারা এই সুন্দর জায়গাটিতে জায়গা পায়। আমার এই প্রিয় ভাইটির কাছ থেকেই জেনে নেব এই মহান কাজের মহান উদ্দেশ্যটি কি, উদ্দেশ্যে আপনি এই পুরুলিয়া সেবা মন্দির এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন। প্রথমত আমি প্রত্যেকেই এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি, এবং প্রত্যেক পুরুলিয়াবাসী থেকে রাজ্যবাসীকেও শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা প্রত্যেকেই জানেন যে পুরুলিয়া জেলার জয়পুর থানাতে একটি বৃদ্ধাশ্রমের আয়োজন করা হয়েছে। সেটি গত কয়েকদিন আগেই প্রেস কনফারেন্সের দ্বারা প্রত্যেক রাজ্যবাসীর প্রত্যেকটি মানুষকে জানান দেওয়া হয়েছে যে এখানে আপনারা বৃদ্ধ এবং বৃদ্ধাদের সুন্দরভাবে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা সবকিছুই প্রত্যেকটি একটি পরিবার বাঁচতে গেলে সুস্থভাবে শান্তিতে যতটুকু প্রয়োজন সেই সুবিধাটা আমরা এখানে দিয়ে থাকব। এবং আগামী পয়লা বৈশাখের দিন এখানে সেই বৃদ্ধ বৃদ্ধারা যারা এখানে নাম নথিভুক্ত করছেন এবং করে যাচ্ছেন তাদেরকে পয়লা বৈশাখ থেকে এখানে রাখা শুরু হবে, এবং সেদিন থেকেই ধুমধাম ভাবে তাদেরকে আয়োজন করে তাদেরকে স্বাগত জানা হবে। এবং এই সেবার মূল উদ্দেশ্য যে আমি স্বামী বিবেকানন্দ এবং মাদার টেরিজার যে মানসিকতা এবং উদ্দেশ্য সেটিকে নিয়ে চলি। নানান মানুষ আছেন, নানা রকম বার্তা মুখে বলেন, ফেসবুকে লেখেন, সোশ্যাল মিডিয়ায় লেখেন, কিন্তু প্রকৃত কাজ হলো সেই কথাগুলিকে কার্যকর করে দেখানো। সেই জন্য আমি একটা উদ্দেশ্য নিয়েছি যে একটি বৃদ্ধাশ্রম করে মানুষের সেবায় সারা জীবন নিয়োজিত হয়ে থাকতে চাই, এবং ছোট বড় প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদে এই কাজ আশা করি সম্পন্ন হবে। পুরুলিয়া সেবা মন্দিরের পক্ষ থেকে সমস্ত পুরুলিয়াবাসীকে জানালাম শুভ মহাপঞ্চমীর আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও করজোড়ে প্রণাম। এই মহান উদ্দেশ্যটি এই প্রিয় ভাইটির সফল করার জন্য আপনারা নিশ্চয়ই একটা শেয়ার করবেন। নমস্কার। এখানেও একটা কুটির রয়েছে, এই যে কুটিরটির নাম লেখা আছে কুমার সাহেব কুটির। তো এখানেও কিন্তু সেই রোহার সুবিধা সব কিছুই পাওয়া যাবে এখানে। তো এখানেও আপনারা দেখে নেন। এখানে আমি কিছুটা নিয়ে নিই, তারপর যাবো আগে সাইড দিকে।
একটি কুটির রয়েছে এখানে তোমার, যে কুটিরটির নাম কিন্তু রয়েছে মিনতি কুটির। তো সেই কুটিরটিও আমি আপনাদেরকে ঠিক করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে রয়েছে সেই মিনতি কুটির। তো এটাকে আমি ব্যাক ক্যামেরা থেকে ঠিক করে দেখাচ্ছি, কেন কি এমনিতে একটু মানে অসুবিধা হচ্ছে। এই কুটিরটি হচ্ছে, আর রাকেশ কাকা কিন্তু আমাদের সামনেই আছে। এটা খুব সুন্দর কিন্তু রয়েছে সেই রুম, এবং রুমে কিন্তু সব রকম সুবিধাও পাবে। এমনি অনেকগুলোই কুটির রয়েছে পরপর। হ্যাঁ, অনেকগুলোই তো কুটির আছে। তো এটার জন্য তুমি কিছু দু লাইন বলো, মানে কীরকম লাগলো তোমারও? এটা খুব সুন্দর মনোরম পরিবেশ, সবচেয়ে বড় মানে পরিবেশটাই খুবই সুন্দর। হ্যাঁ, যা মনমুগ্ধ করা পরিবেশ, যা সাধারণত এইরকম পরিবেশ কোনো বৃদ্ধাশ্রমে আছে বলে আমার মনে হয় না। আর আমাদের এই রাজপরিবারের রাজপুত্র দিব্য বাবু যে সুন্দর মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি করেছে, তার জন্য ওনাকে অন্তর থেকে আন্তরিক ভালোবাসা রইল। সেই সঙ্গে সঙ্গে যারা এইখানে আসবেন তারা তো নিঃসন্দেহেই খুব মনোরম পরিবেশে তাদের থাকার ব্যবস্থা হবে। আমরা দেখলাম অনেকগুলি কুটির আছে, কুটির এত সুন্দর পরিবেশ যা মানে বলার মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা, আর অনেকগুলো কুটির রয়েছে, কিন্তু অনেকগুলো কুটির রয়েছে এরকম। আর জায়গাটা পরিবেশটা কিন্তু বহুত সুন্দর আছে। চার সাইডটা একদম পুরা তোমার রয়েছে। আর মেন গেট তো যেটা দিয়ে আমরা এলে ওটাই মেন গেট হবে, ওই পুকুরটার সামনে যে রাস্তাটা। ওই পুকুরটা দেখা যাচ্ছে তো, খুব সুন্দর। এটা সামনে একটা কুটির রয়েছে নাকি? কুটিরটা কি নাম? গোপাল কুটির। খুব সুন্দর মনোরম পরিবেশ, এক কথায় যার তুলনা হয় না। যে এখানে কিন্তু এটা সেই বৌদ্ধ মূর্তি নাকি ওটা? এটা বৌদ্ধের মূর্তি হবে মনে হয়। এর সামনের দিকে কিন্তু সেই গোপাল কুটিরটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে রয়েছে গোপাল কুটির। এখানে তোমার একটা কুটির রয়েছে, মানে এখানে অনেকগুলো কুটির রয়েছে, মানে থাকার কোনো অসুবিধা হবে নাই। এবং তোমার বাথরুমও রয়েছে, এই যে গিজার ফিজার সব লাগানো আছে। মানে কোনো অসুবিধা হবে না একদম। এটা মানে চালু কিছুদিনের মধ্যে নাকি? কিছুদিনের মধ্যে চালু হ্যাঁ, মানে পুরো তো চালু একদম হয়ে গেছে মানে। হ্যাঁ, মনোরম পরিবেশ, একবারে শীততাপ নিয়ন্ত্রিত বৃদ্ধাশ্রম, যার তুলনা সত্যিকারই হয় না। এত সুন্দর পরিবেশ, বহুত সুন্দর লাগলো আছে পত্র। হ্যাঁ, মনমুগ্ধকর পরিবেশ সবচেয়ে। এটা একটা রয়েছে নাকি? এটা মানে ওই আসে বসে মানে গান বাজানো রাসর এইসব। হ্যাঁ হ্যাঁ, গান বাজনা রাসর রয়েছে এখানে একটা। এখানে আসে সবাই মানে বসবে। এই যে দেখুন ভিতরটা, এখানে লেখা রয়েছে তোমার শান্তির নীড়, এবং খুব সুন্দর কিন্তু খড় দিয়ে তৈরি রয়েছে এই কুটিরটি। এখানে কিন্তু তোমার সেই গান বাজনা সব রকম হবে। পুরো কুটিরটা আপনাদেরকে আমি ঠিকভাবে কিন্তু দেখাই। যে অনেক সুন্দর রয়েছে কিন্তু। অনেক সুন্দর আছে, পার্কের রকম দেখতে আছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আছে। মানে এখানে আসবে না পুরো একদম মনোরঞ্জন, মানে বিরাট সুন্দর লাগবে, মন ভরে যাবে। হ্যাঁ।